ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। এই বিষয়ে আমরা আরও জানবো কলকাতা থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, আপনার কাছে কিছু বিষয় জানতে চাচ্ছিলাম যে এরই মধ্যে আমরা কিন্তু আমাদের দর্শকদের জানিয়েছি যে ওসমান হাদীর মাস্টারমাইন্ড ভারতে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি, এবং সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে তিনি কোথা থেকে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতারের পরবর্তীতে আসলে পুরো আইনি প্রক্রিয়াটা কি হতে পারে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কথা হয়েছে কিনা? দেখুন, এই যে দুজনকে কিন্তু গতকাল গভীর রাতে এসটিএফ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের এসটিএফ, তারা দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে এসটিএফ জেনেছে যে এই যে দুই ধৃত, তাদের একজনের নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এবং যেটা বলা হচ্ছে যে এই যে দুইজন, তারা কিন্তু বাংলাদেশে যে ওসমান হাদী তাকে খুন করা হয়, খুনের পরে তারা মেঘালয় দিয়ে আর কি ভারতবর্ষে ঢোকে। তারপর ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী শহর বনগাঁ, সেই বনগাঁয় তারা আশ্রয় নেয়। কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, বনগাঁয় যদি আশ্রয় নেয় তাহলে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ, সেক্ষেত্রে সব রকম যোগাযোগ কিন্তু করতে পারবে। যেমন বাংলাদেশের সিম কার্ড, বাংলাদেশের নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের সিম কার্ড ব্যবহার করা সীমান্তবর্তী এলাকায়, সেটা কিন্তু এক ধরনের সুবিধা আছে। পাশাপাশি এই এলাকায় এখান থেকে নানা রকম ভাবে আর্থিক এবং অন্যান্য সব ধরনের লেনদেন সুযোগ সুবিধা তারা পেতে পারবে, এরকম একটা ভাবনা থেকে তারা ঠিক করে এই যে আলমগীর এবং ফয়সাল করিম মাসুদ, তারা ঠিক করে যে তারা বনগাঁয় পেট্রাপোল সীমান্ত দিকে এরকম একটা জায়গায় কিন্তু তারা আশ্রয় নেবে, এবং সেই মতো তারা আশ্রয় নিয়েছিল। এবং গোপন সূত্রে খবর পায় এসটিএফ, এবং এসটিএফ এর একটা বিশাল পুলিশ, এসটিএফ এর একটা বিশাল বাহিনী, তারা গত কয়েকদিন ধরেই কিন্তু নজরদারি করছিল তাদের গতিবিধির উপর। তারপর গতকাল গভীর রাতে যখন নিশ্চিত হয় যে না, তারা বাংলাদেশি, এবং তাদের গতিবিধি নিয়েও কিন্তু বেশ খানিকটা সন্দেহজনক ছিল, তাদের যে কথোপকথন, যাদের সাথে কথা বলছিল, সেই সমস্ত সংক্রান্ত বিষয় নিশ্চিত হওয়ার পর গতকাল গভীর রাতে এসটিএফ এর একটি বাহিনী তারা কিন্তু এই আলমগীর হোসেন এবং ফয়সাল মাসুদকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে আজকে যেহেতু ছুটির দিন, রোববার, এবং গ্রেপ্তার দেখানো হয়েছে আজ, আগামীকাল কিন্তু তাদের আদালতে তুলে আর কি তোলা হবে। তারপর আদালতে এখানে অবৈধ অনুপ্রবেশ সহ অন্যান্য যে সমস্ত ধারা আর কি লাগু আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের উপর প্রয়োগ করা হবে। যে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, এখানে কোন রকম কোন দুষ্কৃতী কর্মের সাথে জড়িত কিনা, সমস্ত ধারা তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে ভারতীয় ন্যায় সংহিতা আর কি ধারা অনুযায়ী। এরপর বাংলাদেশ সরকারকে জানানো হবে। বাংলাদেশ সরকারকে বিষয়টা যে এরকম তাদের বাংলাদেশের দুই নাগরিক গ্রেপ্তার হয়েছে, বিষয়টি হাদী হত্যার সাথে যে সন্দেহভাজন দুইজন, বাংলাদেশ সরকার সেটি নিশ্চিত করবে। তারপর বাংলাদেশ সরকার চাইবে নির্দিষ্ট প্রোটোকল মেনে তারপর কিন্তু ফেরতের বিষয় হবে। তো এই যে দুজনকে গ্রেপ্তার হয়েছে, প্রাথমিকভাবে যেটা স্টেপ সূত্র থেকে আমরা জানতে পারছি যে ওসমান হাদীর যে মৃত্যু আর কি খুন করা হয়েছিল, সেই খুনের সাথে এই আলমগীর এবং ফয়সাল করিম তারা জড়িত। বিষয়টা এখন এখানেই যে তারা যে মেঘালয় হয়ে ভারতে ঢোকে, তারপর সত্যজিৎ চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে আমাদেরকে জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী।